জুলাই গণহত্যার অভিযোগে অভিযুক্ত তৎকালীন পুলিশ বাহিনীর প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। পাশাপাশি জুলাই আন্দোলন নিয়ে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জবানবন্দিতে রাজসাক্ষী মামুন বলেছেন, ২০১৮ নির্বাচনে শেখ হাসিনাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন সে সময়ের পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ৫০% ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দেন তিনি। এছাড়া নির্বাচনে জয় পেতে বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করেছেন জাবেদ পাটোয়ারি বলে জানান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জাবেদ পাটোয়ারির সহযোগিতায় ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়া নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে। বলা যায়, নাগরিকের ভোট দানের অধিকার ধ্বংস করতে ভূমিকা রাখেন জাবেদ পাটোয়ারি। এছাড়া পুলিশের সাবেক আইজিপি ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলার রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। এছাড়া পুলিশের গোপালগঞ্জ সিন্ডিকেট নিয়েও জবানবন্দি দেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাবেক এই আইজিপি ট্রাইব্যুনালে আরও বলেন, ২৪-এর আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। তিনি বলেন, আন্দোলনে লেথাল উইপেনের ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব ডিবি হারুন ছিলেন মরণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী। মামুন জবানবন্দিতে বলেন, র্যাবের বিভিন্ন ইউনিটে ছিল বন্দিশালা, রাজনৈতিক ভিন্নমত ও সরকারের জন্য হুমকি হয় এমন মানুষদের ধরে আনা হতো এখানে। এসব নির্দেশনা দিত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। এছাড়া আয়নাঘরে আটক ও ক্রসফায়ারের হত্যার মতো কাজগুলো কারা করতেন সে বিষয়ে ভয়ঙ্কর তথ্য দেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সাদমান সাকিব, কালের কণ্ঠ।